শুরুতে নির্বাচনী প্রচারণার খবর। 2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার আহমেদ সালিহিন এবং ফরিদপুরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালিহিনের কাছে। বরিশাল শহরের বেলস পার্ক মাঠে 2 দশক পর আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে ঘিরে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই বরিশাল। এখানে ইতিমধ্যে অসংখ্য মানুষ, তার নেতাকর্মী, সমর্থক তারা এসেছেন, যারা মূলত এখানে এসেছেন তারা তার বক্তব্য শোনার জন্য, এবং তারা এই বক্তব্য শোনার জন্য তারা এসেছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান এবং তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি তারা এই মঞ্চের মাঠ থেকে, এই বরিশাল বিভাগ থেকে তিনি জানাবেন। তবে আজকে বলে রাখতে চাই যে বিভাগীয় যে সমাবেশ, জনসভা, নির্বাচনী প্রচারণা, তার কিন্তু আজ শেষ হচ্ছে এই বরিশালের মধ্য দিয়ে, বরিশালের সমাবেশের মধ্য দিয়ে, যেখানে তারেক রহমান সহ এখানকার বরিশালের যারা নেতৃত্ব যারা রয়েছেন এবং বিএনপির মনোনীত যে প্রার্থী যারা রয়েছেন 19 জন প্রার্থী এবং জোটের 2 জন, মোট 21 জন প্রার্থী 6 জেলার, তারা আজকে এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি এখানে আসবেন এই মাঠে, এবং এই মাঠে তিনি বক্তব্য রাখার পরে ফরিদপুরেও একটি জনসভা, নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে বলা যায় যে আজকের এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে মানুষজন আসতে শুরু করেছেন। মাঠের আশপাশের রাস্তায় অনেকে অবস্থান করছেন, যারা কিছুক্ষণের মধ্যেই এই মাঠে অবস্থান করার জন্য আসলে তারা রাস্তায় অবস্থান নিচ্ছেন। মাঠে তারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। বেশ কিছুটা রোদ আছে, গরমের কারণে অনেকে মাঠের ভিতরে এখন প্রবেশ করছে না। তবে তারেক রহমান আসার আগ মুহূর্তে এবং তিনি আসলে এই মাঠটি পরিপূর্ণ হবে বলে আয়োজকরা ধারণা করছেন, আশা করছেন। আপনারা জানেন যে বরিশাল বিভাগে যে বেশ কিছু চাহিদা রয়েছে, সাধারণ মানুষের সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানা যাচ্ছে। এবং এখানে নেতাকর্মী তারা বলছেন যে তারেক রহমান সেই সমস্যাগুলি রয়েছে, যদি সরকার গঠন করতে পারে তবে আসলে সমস্যাগুলি সমাধান করবেন, এবং তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানানো হচ্ছে, জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা। সব মিলিয়ে আজকে এই নগরী উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল, এবং 2 দশক পরে আজকের এই আগমনে তারেক রহমানের তিনি এই মঞ্চে আসছেন, এই বরিশাল শহরে আসছেন। আমরা দেখেছি গতকালকে থেকে এখানে একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই পুরো বরিশাল নগর, যেখানে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুনে ভরে গেছে রাস্তার দুপাশ জুড়ে, এবং ইতিমধ্যে মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন এই মাঠে, যেখানে তারেক রহমানের বক্তব্য তারা শুনবেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক মাঠে সবশেষ খবর। এখন চলে যাবো ফরিদপুর, যেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, যিনি জানাবেন ফরিদপুরে জনসভায় যিনি যোগ দেবেন তারেক রহমান, তার সবশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে যে জনসভাটি অনুষ্ঠিত হবে, এটি মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ারে কিন্তু প্রথমবারের মতো ফরিদপুরের এই জেলাটিতে আগমন, এবং দেখা যাচ্ছে যে একই সাথে তার প্রথম আগমন, পাশাপাশি যেহেতু নির্বাচন রয়েছে সামনে আর অল্প কিছুদিনের মধ্যে 12ই ফেব্রুয়ারি, সে নির্বাচনকে কেন্দ্র করে এই যে নির্বাচনী সফরগুলো চলছে সারা দেশ জুড়ে বিএনপি চেয়ারম্যানের, তারই অংশ হিসেবে দুপুর সময়সূচি অনুযায়ী 1:45 মিনিটে এই রাজেন্দ্র কলেজ মাঠে আসবেন বিএনপি চেয়ারম্যান। এবং এখানে বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী, এই জেলাগুলোর যে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন, মনোনীত ধানের শীষের প্রার্থী, তাদের নেতাকর্মীরা যেমন আসবেন জেলাগুলো থেকে, 5টি জেলা থেকেও কিন্তু এই রাজেন্দ্র কলেজ মাঠে এই জনসভাটিতে উপস্থিত হবেন এই 5টি জেলার বিএনপির নেতাকর্মীরা। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাঠে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা, যেহেতু এখনও সমাবেশের বেশ কিছুটা সময় বাকি রয়েছে। এবং প্রথমার্ধে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বরিশালে জনসভা করবেন, তারপর আকাশপথে তিনি ফরিদপুর স্টেডিয়ামে নামবেন হেলিকপ্টারটি, এবং তারপর তিনি ঠিক পার্শ্ববর্তী যেই রাজেন্দ্র কলেজের মাঠ, এই মাঠে তিনি আসবেন। এবং এই প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে সার্বিকভাবে এই যে জেলার পক্ষ থেকে নেতাকর্মীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেমন রয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হচ্ছেন। সবকিছু মিলে নেতাকর্মীদের মধ্যে যে যারা এখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং এখানে নেতাকর্মীদের সাথে তৃণমূলের যারা রয়েছেন কথা বলে যেটি জানা গেছে যে দুপুরে যে নির্ধারিত সময়সূচি রয়েছে জনসভা শুরুর, তার আগেই কিন্তু এই এলাকার যেই জনসভার সময়সূচির আগেই এই মাঠটি, অর্থাৎ রাজেন্দ্র কলেজের এই মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। এবং সবকিছু মিলে 5টি জেলা থেকে এখন পর্যন্ত
মূলত কয়েক লাখ নেতাকর্মী সাধারণ মানুষের সমাগম এখানে হবে বলে আশা প্রকাশ করেছেন ফরিদপুরের বিএনপি সহ অন্যান্য যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা। এই ছিল ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে, এর আগে বরিশালে।